আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম। আমি খবর কাগজে কাজ করি। আমার বাড়ি চন্দ্রগঞ্জ থানা এলাকায়। স্যার, আপনাকে স্বাগত। আপনি সাজ্জাদ আলী স্যারের মতো লক্ষ্মীপুরে একটা পরিবর্তন দেখাবেন, আমরা সেই স্বপ্ন দেখতেছি। কেমন একটু কাছে নেন। বিশেষ করে আমার চন্দ্রগঞ্জ থানার অনেকগুলো সমস্যা আছে। থানা এলাকায় 2টা তদন্ত কেন্দ্র এবং একটা ক্যাম্প আছে, কিন্তু দেখা গেছে যে আমার চন্দ্রগঞ্জ থানায় ওসি সাহেবের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই, এবং আমাদের দাসেরার ক্যাম্পের যে গাড়িটা সেটা কখন কোথায় দাঁড়ায় যাবে, এবং একই অবস্থা দত্তপাড়ার গাড়ির ক্ষেত্রেও, যার কারণে পুলিশ সন্ত্রাসীদের অবস্থান জানার পরে বা কোনো অপরাধ স্থলে দ্রুত পৌঁছা সম্ভব হচ্ছে না। পাশাপাশি চন্দ্রগঞ্জ থানার এখনো নিজস্ব ভবন না হওয়ায় পুলিশ এখন যার যার অবস্থানে এক এক জায়গায় থাকতে হয়। কিছু মুহূর্তে পুলিশ কোথাও মুভ করার জন্য একত্র হতে হতে অনেক সময় লেগে যায়। এইগুলোর ব্যাপারে বিশেষ করে গাড়ি সমস্যার ব্যাপারটা দেখবেন। পুলিশের গাড়ি না থাকার কারণে দেখেছে পুলিশ ওই যে টেম্পো সিএনজির উপর নির্ভর করতে হয়। এই সুবাদে দেখেছে সিএনজি ওয়ালারা যখন ডিপোজিশন দেওয়া হয় ওই সিএনজি মালিক সমিতি থেকে বা শ্রমিক থেকে, তখন অপরাধীরা এই তথ্য জেনে যায় আজকে কোন এলাকায় কে কে ডিপোজিশনে যাবে, ওদের সাথে যোগাযোগ করে পুলিশ যখন যায় সিএনজিতে নিয়ে নির্দিষ্ট জায়গায় যায়, হয়তো অ্যাক্সিলারেটর বাড়াই দেয়, সাউন্ড বোঝা যায়, অপরাধীরা তখন সটকে পড়ে। এই ব্যাপারে পুলিশের গাড়ির ব্যাপারে একটু জোরালো ভূমিকা নেবেন স্যার, যেহেতু চন্দ্রগঞ্জ হল সবচেয়ে অপরাধ প্রবণ এলাকা। পাশাপাশি আমাদের সেখানে প্রচুর অস্ত্র রয়েছে। গতকালকে একটা অস্ত্র কারখানা আপনারা আবিষ্কার করেছেন। নির্বাচনকে সামনে রেখে এখন লেদগুলোতে অস্ত্র তৈরি হয়, পাশাপাশি কামার বাড়িতে অস্ত্র তৈরি হয়। এই যদি আপনারা নজরদারি করেন আরো অস্ত্র কারখানা সেখানে আবিষ্কার হবে। পাশাপাশি চন্দ্রগঞ্জের 2 জন শীর্ষ সন্ত্রাসী আছে বর্তমান সময়ে, যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। একজন হলো নাম হলো চন্দ্রগঞ্জ বাজারের পাশের বাড়ি কামরুল। সেই কামরুল পলাতক এবং সে জেল পলাতক। সে ফোন দিয়া বিভিন্ন ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি করে, সে কিন্তু সরাসরি হাজির হয় না। তার কিছু সাংগপাঙ্গ আছে যারা গিয়ে ব্যবসায়ীদের থেকে সেই চাঁদা টাকাগুলো আদায় করে। এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আপনাকে তথ্য দেবো। আমার তথ্যকে পুরোপুরি নির্ভর মনে না করে আপনারা তদন্ত করে এটা সত্যতা যাচাই করে ব্যবস্থা নেবেন। আরেকজন হলো ছোট কাউসার, সম্প্রতি যে খুন হয়েছে সেই মামলারও সে 2 নম্বর আসামি। তারা এলাকাতে ব্যাপক সন্ত্রাসী চাঁদাবাজি করে। পাশাপাশি আরো সন্ত্রাসী আছে, আরো চাঁদাবাজ আছে। ইভেন কি গত 3রা ফেব্রুয়ারি আমাদের 4 জন সাংবাদিকের উপর দত্তপাড়া কলেজের পূর্বপাশে গুলি করা হয়েছে। সেই গুলিতে আমাদের এখনো একজন ভাইয়ের শরীরে 4টি স্প্লিন্টার রয়েছে। আমি নিজে সেই ইয়েতে আহত হয়েছি। আমাদের মামলাটার কিন্তু আসামিরা জামিনে গিয়ে এখন প্রকাশ্য করে বেড়াচ্ছে। আমি সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং আমার মামলাটাকে ওখানে থেকে ডিবিতে ট্রান্সফার করার জন্য দাবি জানাচ্ছি। তাহলে আমরা মনে হচ্ছে যে আমাদের এখনো মোবাইলগুলো, আমাদের মালামালগুলো এবং আমাদের উপরে ব্যবহৃত অস্ত্রগুলো এখন কোনোটাই উদ্ধার হয় না। অথচ দেখা গেছে আইয়ুব সাহেব এখানে এটা চার্জশিট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখছেন। আমাদের সাথে উনি অদ্যাবধি বসেন নাই। আমরা যে মামলার বাদী এবং সাক্ষী, তা আমি আপনার কাছে সবিনয় অনুরোধ করবো আমাদের মামলাটা যেন ডিবিতে ট্রান্সফার হয়, আমাদের উপর ব্যবহৃত অস্ত্র এবং আমাদের মালামালগুলো যেন উদ্ধার হয়। এই ব্যাপারে আমি আপনার সহযোগিতা কামনা করছি। আর যেহেতু পুলিশ জনগণের বন্ধু, আমরা জনগণ আপনাদেরকে সহযোগিতা যতটুকু করার দরকার আমরা সহযোগিতা করব, যেন নবাগত পুলিশ সুপার মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী নির্বাচন থেকে শুরু করে সবকিছুই সুসম্পন্ন হবে। সুন্দরবন তো এমন কিছু কথা বলা হয়েছে যে সন্ত্রাসের জনপদ ছিল, লক্ষ্মীপুর এখন অনেক উন্নত, কিন্তু এখানে কিছু অনেক দলাদলি রয়েছে।